আসসালামু আলাইকুম। matrimonial.com.bd থেকে আমি রুবাইয়া আজাদ আজকে লাইভ হয়েছি পর্ব 14 তে। আমাদের সাথে আমাদের অতিথি আছেন সিরাজুল ইসলাম। ভাইয়া ভালো আছেন? জি, আসসালামু আলাইকুম। জি, আছে জি, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে আমাদের ভিউয়ার্সরা যুক্ত হচ্ছেন। আমরা লাইভটা শুরু করে দিচ্ছি। যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন প্রত্যেকে শেয়ার করে দিবেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন। এই লাইভটা শুধুমাত্র আসলে আপনাদের জন্যই করা হয়। তো শেয়ার করে দিয়ে সহযোগিতা করবেন। আমাদের আজকের অতিথিকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে অনেক সাহস করে সে পাত্রী খোঁজার জন্য আজকে লাইভে যুক্ত হয়েছে। ভাইয়া আমি আপনাকে সরাসরি কিছু প্রশ্নে চলে যাব। হ্যাঁ, আপনার সম্বন্ধে আমরা কিছু জানবো। আপনার জন্য পাত্রী খুঁজবো। তো আপনি কি প্রস্তুত প্রশ্নগুলোর জন্য? ইয়া শিওর শিওর। আচ্ছা ভাইয়া আপনার পুরো নামটা বলবেন। সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম। আপনার বয়সটা বলবেন ভাইয়া। 37। 37। আপনার শিক্ষাগত যোগ্যতাটা বলবেন ভাইয়া। এইচএসসি। এইচএসসি। পেশায় কি করছেন ভাইয়া? অ্যাকচুয়ালি আমি দেশের বাইরে ছিলাম অলমোস্ট 20 ইয়ার্স। ওকে। আচ্ছা আচ্ছা। বাট রাইট নাও এখন আমি বর্তমানে দেশে আছি। দেশে বিজনেস লাইনে আছি এবং কি আমার নিজস্ব বাড়ি আছে দুই জায়গায়, ওগুলাই দেখাশোনা করছি আর কি। আচ্ছা, সাথে একটা ব্যবসা করছেন এই তো? জি। আচ্ছা, বৈবাহিক অবস্থান কি আপনার? ডিভোর্স। আপনি কি আনম্যারিড? আচ্ছা, সন্তান আছে কি ভাইয়া? না, নাই। সন্তান নেই। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় ভাইয়া? ফেনী। ফেনীতে। বর্তমান অবস্থান? জি। এখন কোথায় অবস্থান করছেন? ফেনীতে অথবা অন্য কোনো জেলায়? জি 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 ফেনী, বাট আমি ফেনীতে। ঢাকাতেও এভরি মান্থ প্রতি মাসে মনে করেন অ্যাটলিস্ট 10 দিন ওখানে থাকি, আর বাকি আচ্ছা, টাইম ফেনীতেই থাকি 10-12 দিন। 10-12 দিন ঢাকায় থাকেন? যেহেতু ওখানে আমার বাড়ি আছে। ও আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি আছে ঢাকায়। ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো লাইভটা শেয়ার করে দিবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, আমরা ভাইয়া সম্বন্ধে আরো কিছু জানবো। আমাদের ভিউয়ার্সদের বলবো আপনারা যদি matrimonial.com.bd তে লাইভে আসতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের ডেসক্রিপশন বক্সে, আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। ভাইয়া চলে যাব আপনার পার্টনার এক্সপেকটেশনের দিকে। কেমন বয়সের পার্টনার চাচ্ছেন আপনি? 25 to 30। 25 to 30। উচ্চতা কেমন যাচ্ছেন ভাইয়া? 5 to 3, if more it's more good, আরো ভালো। ঠিক আছে, মানে 5 ফুট 2-3 এরকম? হ্যাঁ 2-3 at least, তার উপরে হলেও কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। পেশায় কেমন যাচ্ছেন? উনি যদি জব অথবা ব্যবসা করে এরকম কিছু কোনো ডিমান্ড আছে আপনার? ওটাতে আমার কোনো বাধা নেই, যদি নাও কোনো কিছু নাও করে ইটস ফাইন। আচ্ছা আচ্ছা আচ্ছা। অবস্থান আসলে কোথায় হলে ভালো হয় ওনার? আপনি ফেনীতে থাকেন, ঢাকায় যাওয়া আসা করছেন, মানে কোথায় হলে ভালো হয়? কোনো সমস্যা নেই আমার ঢাকাতে। আমি মনে করি যদি ঢাকায় হয় আরো ভালো, বেস্ট। যেহেতু আমি আসলে ইন ফিউচার হয়তো আমি ঢাকাতে শিফট হতে পারি। আচ্ছা আচ্ছা। তাহলে তো যে কোনো জেলার পাত্রী আপনার জন্য অ্যাপ্লাই করতে পারে, তাই না? মানে ঢাকায়ও থাকবেন অথবা ফেনীতে থাকবেন। ওকে। সব জেলারই তো অ্যাপ্লাই করতে পারে, তাই না? জি। আচ্ছা আচ্ছা ভাই, আপনি তো আপনার বৈবাহিক অবস্থান ডিভোর্স, তো সেক্ষেত্রে পাত্রী কেমন চাচ্ছেন, যে মানে ডিভোর্স অথবা আনম্যারিড এরকম কি কোনো শর্ত আছে আপনার?
ডিভোর্স হলেও কোনো সমস্যা নেই, যদি তার সবকিছু যদি আমি দেখার পরে আমার কাছে ভালো লাগে, ওকে। আর এলস যদি সিঙ্গেল হয়, স্মল গুড, তাও ভালো, সমস্যা নেই। আচ্ছা, ডিভোর্স হলে সেক্ষেত্রে যদি সন্তান থাকে, তাহলে সেটাকে আপনি কিভাবে দেখবেন? সরি। মানে ডিভোর্স সে কিন্তু দেখা যায় যে তার সন্তান আছে, সেক্ষেত্রে আপনি কি এটাকে গ্রহণ করবেন? মানে বেবি সহ তাকে সরি। বেবি। হয়তো এমন আছে, হয়তো কারো দেখা গেছে হচ্ছে, হয় নাই এমত অবস্থা, সে ইয়ে হয়ে গেছে, ঠিক আছে, ডিভোর্স হয়ে গেছে, আহ, তার কোনো বেবি ছিল না, এরকম হলে কোনো আচ্ছা, সমস্যা নেই। মানে আসলে আপনি বেবিটাকে মানে প্রেফার করছেন না, মানে সিঙ্গেল পাত্রী যাচ্ছেন, তাই তো? আচ্ছা ভাইয়া, আপনার জন্য প্রবাসীরা কি অ্যাপ্লাই করতে পারবে আপনার জন্য? জি। মানে দেশের বাইরে বাইরের কেউ যদি আপনার জন্য অ্যাপ্লাই করতে চায়, সেটা কি আপনি গ্রহণ করবেন? সেখান থেকে কি আপনি দেখবেন? ওয়েলকাম, ওয়েলকাম, মানে যে কোনো দেশ সমস্যা নেই। থেকেই তো করতে পারেন। আপনারা যারা এইমাত্র জয়েন করেছেন, আমি ভাইয়ার সম্বন্ধে একটু ডিটেলস আপনাদেরকে বলবো। ভাইয়া যে আমাদেরকে জানালেন, ভাইয়ার পুরো নাম সিরাজুল ইসলাম। ওনার বয়স 37। উনি উচ্চতায় 5 ফুট 7। উনি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। পেশায় উনি ব্যবসা করছেন এখন, এবং ভাইয়ার ঢাকায় বাড়ি আছে। ভাইয়ার কোনো সন্তান নেই। উনি ফেনীতে ওনার হোম ডিস্ট্রিক্ট। বর্তমানে উনি ফেনীতেই অবস্থান করছেন। আর পাত্রীর জন্য উনি যেরকম পাত্রী অ্যাপ্লাই করবেন, 25 থেকে 30 বছরের যদি কোনো পাত্রী থেকে থাকেন অ্যাপ্লাই করতে পারবেন। উচ্চতায় 5 ফুট 2-3 হতে পারে, বা এর চেয়ে বেশি হলেও ভাইয়ার কোনো সমস্যা নেই। পেশায় সে জবও করতে পারে, বিজনেসও করতে পারে, অথবা সে যদি কিছুই না করে তাতেও ভাইয়ার কোনো প্রবলেম নেই। এবং ভাইয়া যেহেতু ডিভোর্স, পাত্রী ডিভোর্স হলেও কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে ভাইয়া কোনো চাইল্ড চাচ্ছেন না। আর প্রবাসীরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন ভাইয়ার জন্য। আমরা ভাইয়াকে আরেকটা প্রশ্নে চলে যাব। যারা অ্যাপ্লাই করবেন, মানে আপনার পার্টনার সম্বন্ধে যদি আপনি 1 মিনিটের কোনো মেসেজ দিতে চান, ভাইয়া আপনি যদি কোনো মেসেজ দিতে চান আপনার পার্টনারকে, জি। আপনার পার্টনারকে আপনি যদি কোনো মেসেজ দিতে চান আমাদের এই লাইভ থ্রুতে, আমি আসলে অ্যাকচুয়ালি এখন কি বলবো, যদি কেউ এরকম হয়, সে ইন্টারেস্টেড হয়, তাহলে সে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে, দেখা গেছে যোগাযোগ করতে পারে, কোনো সমস্যা নেই। ওকে। ভাইয়া আপনার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য আপনি কোন মাধ্যমটাকে ব্যবহার করবেন? আপনার ফোন নাম্বার অথবা ফেসবুক আইডি? ফোন নাম্বার। আপনি সরাসরি ফোন নাম্বার। তো আপনি আপনার ফোন নাম্বারটা দিতে পারেন ভাইয়া। 01890 01890 155 155 432। 432। আমি ভাইয়ার নাম্বারটা আরেকবার বলছি, 01890 155 432। ভাইয়ার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন ভাইয়ার ফোন নাম্বারে। ভাইয়া আপনাকে শেষ আরেকটা প্রশ্ন করতে যাচ্ছি। matrimonial.com.bd সম্পর্কে আপনি একটু ছোট্ট করে একটু যদি মন্তব্য করতেন। সরি। matrimonial.com.bd সম্পর্কে আপনি যদি ছোট্ট করে বলতেন, আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে। ম্যাট্রিমোনিয়াল
সম্ভবত নেটে একটু সমস্যা হচ্ছে, আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করব ভাইয়াকে নিয়ে নেওয়ার জন্য। আমি সবাইকে আরেকবার অনুরোধ করব আমাদের লাইভটা শেয়ার করে দিবেন। আমাদের লাইভে জয়েন হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আচ্ছা, ভাইয়া জয়েন হয়ে গেছে। সম্ভবত নেটে একটু সমস্যা হচ্ছিল। ভাইয়া একটু মন্তব্য যদি করতেন matrimonial.com.bd সম্পর্কে, যেটা ফ্রি সাইট, আপনাদের সাহায্য করার জন্য আসলে আমাদের লাইভে আসা, একটু যদি বলতেন কিছু। আমাকে কি শুনতে হ্যালো। পাচ্ছেন ভাইয়া? জি, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। জি, জি, এখন শুনতে পাচ্ছি। জি, জি, বলেন, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, জি। আপনাকে আমার লাস্ট প্রশ্ন, হ্যাঁ? matrimonial.com.bd সম্পর্কে যদি কিছু বলতেন। আমি ম্যাট্রিমোনিয়াল সম্পর্কে, এই তো? জি, মানে আমাদের এই সাইট সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। জি, অ্যাকচুয়ালি ইটস এ গ্রেট আইডিয়া যে এই ওয়েবসাইটের মাধ্যমে যারা মনে করেন হয়তো আমার মতো খুঁজতেছেন, পাচ্ছেন না, হয়তো ওনারা, আমি যেটা মনে করি এটাতেই হুম, 100% উনি সাকসেস হবে। আর এটা আসলে একটা ফ্রি সার্ভিস, যেটাতে কোনো টাকা পয়সা লাগে না। যে কোনো লোক যে কোনো টাইম এটা আপনার করেই উনি লগ ইন করতে পারবো এটাতে। ঠিক আছে। আর দেখি এবার আপনাদের মাধ্যমে আমার কতটুকু আমিও এটার ইয়ে পাই, রেজাল্ট পাই। আচ্ছা, আর হ্যাঁ, এটা আসলেই খুবই ভালো উদ্যোগ। জি, ধন্যবাদ ভাইয়া। আমি ভিউয়ার্সদের বলবো, ভাইয়া আসলে আপনাদের শেয়ারের মাধ্যমেই নিজের জীবনসঙ্গী খুঁজে পাবেন ইনশাল্লাহ। তাই বেশি বেশি শেয়ার করে দিবেন। আমি লাইভটাকে আর বেশি বড় করছি না। আমি আমার ভিউয়ার্সদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপস্থিত অতিথিকে এবং matrimonial.com.bd প্রতিষ্ঠাতা পরিচালক রনি ভাইকে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আসলে আসসালামু ফোন আলাইকুম। চলে আসছে তো, এই কারণেই। হ্যাঁ, জি জি।